ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক এর একেরটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে বলেছে ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটা হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস। তারপর দিয়ে বলেছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1780 খ্রিস্টাব্দে, অপশান বি 1781 খ্রিস্টাব্দে, অপশান সি 1782 খ্রিস্টাব্দে, অপশান ডি 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান ডি 1784 খ্রিস্টাব্দে। তারপর তিনি বলেছে বাংলার নদীপথগুলির জরিপ করেছিলেন অপশান এ ওয়ারেন হেস্টিং, অপশান বি জেমস রেনেল, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি কর্নেল স্লিম্যান। সঠিক উত্তরটা হবে অপশান বি জেমস রেনেল। তারপর চারে বলেছে বিজয় কৃষ্ণ গোস্বামী যুক্ত ছিলেন অপশান এ ব্রাহ্ম সমাজের, অপশান বি প্রার্থনা সমাজের, অপশান সি আর্য সমাজের, অপশান ডি সত্যশোধক সমাজ এর সঙ্গে। সঠিক উত্তরটা হবে অপশান এ ব্রাহ্ম সমাজের। তারপর পাঁচে বলেছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন হাজি সারিয়তুল্লাহ, অপশান বি মীর নিসার আলী, অপশান সি স্যার সৈয়দ আহমদ খান, অপশান ডি খান আব্দুল গফ্ফর খান। সঠিক উত্তরটা হবে অপশান সি স্যার সৈয়দ আহমদ খান। তারপর ছয় বলেছে দিকু বলা হতো অপশান এ বহিরাগত ব্যবসায়ীদের, অপশান বি স্থানীয় ব্যবসায়ীদের, অপশান সি জমিদারদের, অপশান ডি বহিরাগত মহাজনদের। সঠিক উত্তরটা হবে অপশান ডি বহিরাগত মহাজনদের। তারপর সাতেরটা বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল অপশান এ কলকাতায়, অপশান বি দিল্লিতে, অপশান সি বোম্বাইতে, অপশান ডি মাদ্রাজে। সঠিক উত্তরটা হবে অপশান সি বোম্বাইতে। তারপর সাতেরটা বলেছে প্রতাপাদিত্য উৎসব কার উদ্যোগে হয়েছিল অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সরলা দেবী চৌধুরানী, অপশান ডি কাদম্বরী দেবী। সঠিক উত্তরটা হবে অপশান সি সরলা দেবী চৌধুরানী। তারপর নয় বলেছে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করেছিলেন অপশান এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তরটা হবে অপশান বি অসহযোগ আন্দোলন। তারপর দশে বলেছে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশত্যাগ করেছিলেন অপশান এ সূর্য সেন, অপশান বি ভগৎ সিং, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটা হবে অপশান ডি সুভাষচন্দ্র বসু। তারপর 11টা বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি লর্ড ওয়াভেল, অপশান ডি র্যামসে ম্যাকডোনাল্ড। সঠিক উত্তরটা হবে অপশান ডি র্যামসে ম্যাকডোনাল্ড। তারপরে 12টা বলেছে ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন অপশান এ স্যার সিকন্দর হায়াত খান, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি ফজলুল হক। সঠিক উত্তরটা হবে অপশান এ স্যার সিকন্দর হায়াত খান। তারপর 13টা বলেছে ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটা হবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। তারপর 14টা বলেছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্য সংখ্যা হল অপশান এ 2, অপশান বি 5, অপশান সি 10, অপশান ডি 12। সঠিক উত্তরটা হবে অপশান ডি 12। এবার হচ্ছে বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লেখো, একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের একজন মিশনারির নাম লেখো। উত্তরটা হবে উইলিয়াম কেরি। পরবর্তীতে 2 বলেছে সাড়ে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান মারা কার রচনা, উত্তরটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। তারপরে 3 বলেছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে, উত্তরটা হবে হচ্ছে উপরাষ্ট্রপতি। পরবর্তীতে বলেছে ঠিক না ভুল নির্ণয় করো। একেরটা বলেছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস, এটা ভুল। 2 বলেছে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি, এটা ঠিক। 3 বলেছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, ঠিক। তারপরে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ড্যাশ, উত্তরটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তীতে 2 বলেছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে ড্যাশ তারিখে, উত্তরটা হচ্ছে 14ই আগস্ট। পরবর্তীতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে ঠগীদস্যু দমন, 2 বলেছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স,
তিনে বলেছে ইনকিলাব জিন্দাবাদ, চারে বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার, খ স্তম্ভে এতে বলেছে সতীশচন্দ্র সামন্ত, বিতে বলেছে কর্নেল স্লিম্যান, সিতে বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডিতে বলেছে ভগৎ সিং। তাহলে একেরটা বি, দুয়েরটা সি, তিনেরটা ডি, চারেরটা এ হবে। এবারে বলেছে বেমানান শব্দটি লেখো। একে বলেছে দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল। তাহলে বেমানানটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তারপর দুয়ে বলেছে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, আপ্লিকো আন্দোলন। তাহলে বেমানানটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন। পরবর্তীতে বিভাগ গয়ে বলেছে তিনে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে এশিয়াটিক সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের একের অথবা হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হয়েছিলেন, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের 2 হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, এর জন্য এই প্রশ্নের উদ্দেশ্য পোর্শনটা লিখলেই হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনের 2 অথবা বলেছে মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের 3 লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কী, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের 3 অথবা অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন 2জন নরমপন্থী নেতার নাম লেখো। উত্তরটা হচ্ছে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তীতে তিনের 4 বলেছে স্বরাজ্যপন্থী কাদের কেন বলা হতো, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের 4 অথবা সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন, প্রথমটা হচ্ছে হরিপুরা যে কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল সেইখানেতে, আর একটা হচ্ছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি হয়েছিলেন। পরবর্তী তিনের 5 অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কী ছিল, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। তে বলেছে তিনের 5 অথবা বাংলা ও পাঞ্জাবের কোন কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবি জোরদার করেনি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তিনের 6 ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নের এই ধর্মনিরপেক্ষতার অর্থ এই পোর্শনটা বলতে হবে এখান থেকে এই পর্যন্ত বলবে। প্রশ্নটা বলেছে তিনের 6 অথবা তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কী ছিল, তো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বিভাগ ঘ নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর 1-টা বলেছে মাদ্রাজের সমাজ সংস্কারক আন্দোলনে বীরেশলিঙ্গম পান্তুলুর ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-এর 1-এর অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4-এর 2 ইলবার্ট বিল বিতর্ক কী, উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 2 অথবা জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো, উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 3 কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 3 অথবা আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কী ছিল, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 4 ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4-এর 4 অথবা মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে
4/5 ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলি লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4/5 অথবা বলেছে চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বিভাগ উঙতে বলেছে 5 দাগে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5-1 বলেছে কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? বাংলার সমাজ সংস্কারক আন্দোলনের ডিরোজিওর অবদান আলোচনা করো। তাহলে বড়লাট লর্ড বেন্টিংয়ের আমলে 1829 খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটার উত্তরটা দেখাচ্ছি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5-1 অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষক ও জমিদাররা কেন অংশগ্রহণ করেছিল? মহাবিদ্রোহের 2জন নেতার নাম লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই জমিদারের অসন্তোষ, কৃষকের অসন্তোষ, এই পয়েন্টগুলো লিখতে হবে। পরবর্তী ভাগের উত্তরটা দেখো। 2জন নেতার নাম বলতে বলেছে দ্বিতীয় বাহাদুর শাহ ও পকত খান। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে পারেনি? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 অথবা বাংলার বিপ্লবী আন্দোলনে গুপ্ত সমিতিগুলির অবদান বিবৃত করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 5-3 মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 5-3 অথবা টিকা লেখো 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর প্রশ্নের সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর হ্যাঁ, এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।